ফেক নিউজ করতে নেমে পড়েছে রিপাবলিক টিভি। সত্যকে সত্য বলতে হয়, সাদাকে সাদা বলতে হয়। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি যে ভিডিওটা করছি এটা প্রতিবাদী ভিডিও, কারণ সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তো একটা পাবলিক, যেহেতু ইউটিউবে চ্যানেল খোলার অধিকার সবার আছে, সে যদি সঠিক ব্যক্তি হয়, এবার ইউটিউবে তাকে গ্রহণ করবে আর করবে না সেটা ইউটিউবের বিচারের মধ্যে পড়ে। কিন্তু কিছু কিছু ইউটিউবাররা এসে যে সমস্ত হুমকি ঝুমকি দিচ্ছে আর যে সমস্ত কথাবার্তা বলছে তার প্রতিবাদ আমি জানাচ্ছি। কারণ এই বাংলায় সনাতনীদের পরে যদি অত্যাচার হয়, আপনারা কেন চুপ করে আছেন জানি, কারণ আপনারা তো চটির চাটা। কিন্তু একটা কথা শুনে রাখেন, ইউটিউবাররা সত্যকে সত্য বলতে হয়, সাদাকে সাদা বলতে হয়, এবং ভালোকে ভালো, মন্দকে মন্দ, সেটা না করে আপনারা যে কাণ্ড কারখানাগুলো করছেন এগুলো সমাজ মাধ্যমের কাছে আপনি কি বোঝাতে যাচ্ছেন জানি না। কিন্তু আমি বলতে চাই, আপনাদের এই কথাবার্তা বুঝাচ্ছেন যেহেতু সনাতন ধর্মের পরে যেখানে অত্যাচার হয় আপনারা মুখ বুঝে থাকেন, কারণ আপনারা জানি কিছু ফায়দা তুলছেন না, চটি চাচ্ছেন, সেই নিয়ে আমার ভিডিও। কারণ মুর্শিদাবাদে নয়নার যে ঘটনা ঘটেছে, এটা আর বাংলা চ্যানেল যে রিপাবলিক ভারত দেখিয়েছে, সেই খবরটার জন্য ইনি কি বললো দেখুন। আরে আমি তো জানি যে আপনার বিশাল ক্ষমতা, কিন্তু শুনে রাখুন, সনাতনীদের পরে অত্যাচার অনাচার এই বাংলার মানুষ আর মেনে নেবে না, নিচ্ছে না। চলেন দেখা যাক এই মূর্খ কি ধরনের কথা বললো, কত বড় ক্ষমতাশালী লোক জানি না, এ লোক না এ পায়ে লেগেছে যোগ, সেটা দেখা যাবে। ভিডিওটা দেখুন, আসছি আলোচনায়। ফেক নিউজ করতে নেমে পড়েছে রিপাবলিক টিভি। রিপাবলিক টিভির বিরুদ্ধে আমরা মামলা করব। বাংলার সংবাদ মাধ্যমে মিনমিনে চ্যানেল, মিনমিনে সংবাদপত্র, মিনমিনে ডিজিটাল মাধ্যমগুলো যে খবরগুলোকে এড়িয়ে গিয়েছে, কাটছাট করে পাশ কাটিয়ে চলে গেছে, আজকে সেই ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব সোজাসুজি স্বর্ণালী। মুর্শিদাবাদের নওদায় অশান্তির অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতে তিনি অভিযোগ করেন যে হিন্দুদের দোকান নাকি ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করেন শুধু তাই নয়, হিন্দুদের সম্পত্তিও নষ্ট করা হয়েছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও করেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ওই ঘটনার ছবি, যে সময়তে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর, যে সময় আগুন লাগানো হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর, সেই ঘটনার সেই মুহূর্তের ছবি তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তার সঙ্গে আর্জিও জানান। কিন্তু সেই আর্জির থেকে আমি পরে আসছি, তার আগে আমি জানাবো শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও আসলে কোন এলাকার। শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদের নওদায়, সেখানে একটা নির্দিষ্ট পাড়া, একটা বাজার, পাতিকা বাজার, সেইখানে মুহূর্তের মধ্যে নাকি রণক্ষেত্রের পরিস্থিতি হয় এবং শয়ে শয়ে, যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, সেখানে নির্বিচারে হিন্দুদের বাড়ি, ঘর, দোকান, মন্দির ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়। শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন এর আগে যে এই ছবি নাকি বারুইপুরে হয়েছিল, সেখানে মন্দির ভাঙা হয়েছিল। শুভেন্দু অধিকারীর এবারের অভিযোগ যে নওদায় হিন্দুদের পাড়ায়, সেখানে হিন্দুদের বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয়, এবং এর সঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে সেখানে আগুনও জ্বালানো হয়। এবং আমরা তো মূর্খ, আমরা কিছু বুঝি না। ভালো কথা, তুমি অনেক কিছু বোঝো, বড় ইউটিউবার হয়ে গেছো, তাহলে তোমাকে প্রশ্ন করছি যে এই ভিডিওটা কিসের ভিডিও আর কিসের অগ্নিপাত? উত্তর কি তোমার কাছে আছে? যদি ক্ষমতা থাকে, বাপের বেটার মতন যদি ক্ষমতা থাকে, তাহলে আর বাংলার প্রতি একটা মামলা করে দেখা, তাহলে বুঝবো যে সোশ্যাল মিডিয়া এসে তুই যে কথাবার্তা গুলো বলছিস সেই কথাবার্তা সঠিক, তা না হলে বলবো যে তুই একটা চটির চাটা কিনা। যেখানে হিন্দুদের পরে অত্যাচার হলে শাক দিয়ে মাছ ঢাকার জন্য অনেক চেষ্টা, সেখানে
কোনো জায়গায় দেখা যায় না যে একটা সঠিক ভূমিকা, ন্যায্য ভূমিকা পালন করতে। কারণ ইউটিউবারদের সব দিন সত্যকে সত্য বলতে হয়, সাদাকে সাদা বলতে হয়, মিথ্যাকে মিথ্যা বলতে হয়। কারণ আমরা কোনো সরকারি অনুদানে চলি না, আমাদের নিজের পারিশ্রমিক এবং নিজের ক্ষমতার বলে আমরা ভিডিওগুলো করি। মানুষের যেখানে গ্রহণযোগ্য হয় তার ভিডিও গ্রহণ করে, আর যার ভিডিও গ্রহণযোগ্য না হয় তার ভিডিও দূরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দেয়। বাংলার মানুষের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে এই আহাম্মদ যেটা বললো এটা যদি সত্যি হয়ে থাকে, তা হলে আমি বলবো যে রিপাবলিক ভারত যেটা করেছে এটা অন্যায় করেছে। আর যদি অন্যায় না করে সমাজ মাধ্যমের কাছে আসে, এই মূর্খ যেন ক্ষমা চেয়ে নেয় যে হ্যাঁ এটা আমাদের ভুল প্রচার হয়েছে। জানি না ভিডিওটা কত ভালো লেগেছে। সনাতন ধর্মকে জাগ্রত হতে হবে, সনাতন ধর্মকে অস্তিত্ব নষ্ট করতে দেওয়া যাবে না। সনাতন ধর্ম বেঁচে আছে, বেঁচে থাকবে। সকল সনাতনীদের বলবো আমার এই ভিডিওর মধ্যে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন। কারণ এই সমস্ত মূর্খরা যে অপপ্রচার করছে সেটা হয়তোবা আপনাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিলাম। কারণ আমরা জানি আমরা সনাতনীরা কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকি না এবং কোনো অন্যায় কাজ করি না। মূর্খ ভালো হতে পয়সা লাগে না। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্টিয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামীতে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ আপনাদের কাছে মাথায় তুলে নিলাম, আপনাদের আশীর্বাদ। নমস্কার। Madam, when sorry.